আমার দেখার পর নবীর বলার দরকার ছিল আমি যাব না, তোমার এখানে থাকবো। আর আমার নবী বললে মাওলা আমি যদি থেকে যাই উম্মত বেসাহারা হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, আমারে বিদায় দাও, আমি যেন মদিনায় গিয়ে উম্মতের সাথে থাকতে পারি। সুবহানাল্লাহ। এটার নাম রহমতুল্লিল আলামিন। এখানে একটা ঘটনা বলে, মেরাজের একটা ঘটনা বলে আমার কথা শেষ করব, শুনবেন এই ঘটনাটা? আমার নবীর সাথে ছিল হযরতে জিবরিল, কথা ঠিক নেই? কে ছিল? জিবরিল ছিল, বুরাক ছিল। উঠতে 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 বাইতুল মামুর সিদরাতুল মুনতাহায় উঠে গেছে। কোথায়? সিদরাতুল মুনতাহায়। সেখানে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কি আছে? এখানে রাসূল আছে, হযরত ইব্রাহিম আছে, হযরতে জিবরিল আছে, কথা ঠিক না? আলাইহিমুস সালাম, ওনারা আছেন। এখন আল্লাহ হচ্ছে সুম্মা দানা, উঠবে কয়জনে? একজনে। তাহলে আরগুলোর ওঠার কোনো অধিকার নেই। আমার রাসূল বললেন জিবরিল এতক্ষণ ছিলাম দুইজন, দুনিয়াতেও ছিলাম দুইজন, ফিলিস্তিনেও ছিলাম দুইজন, জান্নাতেও ছিলাম দুইজন, প্রথম সেকেন্ড এরকম করে সপ্তম আসমানেও ছিলাম দুইজন, আল্লাহ ডাকে কয়জন রে? একজন রে। কে উঠবে কে থাকবে? জিবরিল বলে আমি থাকবো, আপনি উঠবেন। কেন? জিবরিলের ক্ষমতা যেখানে শেষ, আপনি নবীর ক্ষমতা সেখানে শুরু। এখান থেকে রাসূল বিদায় নিবে। কি নিবে? বিদায় নিবে মানে বাবা ইব্রাহিম এবং আছে কে? জিবরিল। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে পড়ছে কি পড়ে নাই? পড়ছিল। আগুনটা কি ছোট ছিল না বড় ছিল? বড় ছিল। 1 কিলোমিটার জুড়ে আগুন দাউ দাউ করে জ্বলছে। কিন্তু নমরুদ বলে ইব্রাহিমকে কেউ ধাক্কা দাও, কেউ ধাক্কা দিতে রাজি না। কেন? সে বলে ধাক্কা দিতে গিয়ে যদি আমি পড়ে যাই তখন তো আমার সব আগুনে কি করে ফেলবে? খায়া ফেলবে, আমি তো থাকতে পারবো না। তখন কেউ ধরে না। তখন বলেন কি করা যায়? 1 কিলোমিটার জুড়ে এত সুন্দর করে আগুন ধরাইছি, এদের যদি কেউ ধাক্কা না দেয় এরা আগুনে ফেলবে কে? তখন বললেন ওরে আগে বাঁধতে হবে, বস্তার ভিতর বাঁধতে হবে, বস্তায় বেঁধে দূর থেকে ধাক্কা দিব, ধাক্কার ছুটে কোথায় পড়বে? আগুনে পড়বে। সবাই কথা মতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরলেন, হাত পা বাঁধলেন, বেঁধে বস্তার ভিতর কি করলেন? আবৃত করলেন। সবাই মিলে দিলেন ধাক্কা, উঠে গেছে কোন দিকে? উপরের দিকে। উপর থেকে কোথায় পড়বে? আগুনে পড়বে। আল্লাহ বলে জিবরিল কি দেখছো? আমার খলিল আগুনে পড়বে, কিছু লাগবে কিনা গিয়ে দেখো। কিছু লাগবে কিনা গিয়ে দেখো। জিবরিল আমিন আসলেন দৌড়ায়, ডাক দিয়ে বললেন ইব্রাহিম তাহতাকা না, তোমার নিচে কি? আগুন। আগুনের কাজ জ্বালায়া কি করবে? ছাই করবে। হাল্লাকা হাজা, তোমার কোনো সাহায্য লাগলে আমারে বলো, আমার তো 600 টাকা, 1 টাকার বাড়ি মারলে তো আগুন চলে যাবে। কথা ঠিক না? কয়টা মার বলছে? একটা দিয়ে 599টা ইউজ করতে শুধু লাগবে কিনা বলো। তখন খলিল বলে লা, তোমার সাহায্যের কোনো দরকার নাই, চলে যাও। তখন জিবরিল বলে ঠিক আছে, আমার কাছে চাইলা না, আমি তো আল্লাহর কথা তোমার কাছে আনি, তোমার কথা কার কাছে নেই? তোমার কিছু লাগবে কিনা আল্লাহরে বলবো কিনা? আল্লাহর কাছেও কিছু চাইবো না। জিবরিল আমিন অবাক হয়ে গেলেন, আমার কাছে চাইলে না মানে নিলাম, আল্লাহর কাছেও চাইবো না? আছে না। কেন? আমি পরীক্ষা দিচ্ছি, তোমার কাছে যদি চায় এটার নাম নকল হবে, আর আল্লাহর কাছে যদি চায় এটার নাম দুর্বল স্টুডেন্ট হবে। আমি নকলও করবো না, দুর্বল স্টুডেন্ট হব না। আগুন যদি জ্বালায়া ছাই করে ফেলে, ইব্রাহিম ছাই হয়েও বলবে মাওলা তোমারে রাজি করতে চায়। এটার নাম প্রেমিক বলে। এটার নাম কি বলে? প্রেমিক বলে। তারপর তোমার কারে রাজি করবো? আল্লাহরে। ঠিকই আল্লাহ রাজি হয়ে গেছে, পড়লেন আগুনে। আল্লাহ বলে আগুন তোর কাছ জ্বালায়া দেওয়া, কিন্তু যিনি পড়ছে উনি সাধারণ কেউ নয়, উনি খলিল। উনি বারদাও ওয়া সালামা, উপরে জ্বলবি আগুন, ভিতরে জান্নাতের বাগান হয়ে যাবে। ভিতরে কি হয়ে গেছে? জান্নাতের বাগান। এখন খলিলকে জিবরিল কি বলছে? হাল্লাকা হাজা, তোমার কোনো সাহায্য লাগবে? তখন খলিল কি বলছে? লাগবে না। ঠিক আমার নবী যখন সপ্তম আসমানে আসে, খলিলুল্লাহ আসে, জিবরিল আমার নবী উঠবে, এমন অবস্থায় খলিলকে সামনে রেখে হাবিবুল্লাহ জিবরিলকে বলছে জিবরিল হাল্লাকা হাজা, তোমার কোনো সাহায্য লাগলে আমি নবীরে বলো। কেন? ইশারা দিছে খলিল আমার বাবা, আমার বাবাকে তুমি বলছিলা হাল্লাকা হাজা,
কোন সাহায্য লাগবে কিনা? আমার বাবা বলছেন না, শুনে রেখো জিবরিল, আমার বাবারও তোমার সাহায্যের দরকার নাই, আমি নবীরও তোমার সাহায্যের দরকার নাই। তোমার যদি কিছু লাগে আমারে বলো। আমার কসেমুন আল্লাহু হাল্লাকা হাজা, আমি তো চলে যাচ্ছি, তোমার কিছু লাগবে? জিবরিল সেদিন আর না বলে নাই, সেদিন বলছেন নাম ইয়া রাসূলুল্লাহ, আমার লাগবে। আমার কে বলতেছে? জিবরিল। কারে বলতেছে? মুমিনে বলতেছে আমার লাগবে। আমার রাসূল বলেন কি লাগবে বলো? যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো সিদরাতুল মুনতাহা থেকে জমিনে যাই কাদের কাছে? নবী রাসূলদের কাছে। আপনি তো শেষ নবী, আপনার পর তো আর